আবারও বিরতি হয়ে গেল, চেয়েও রেগুলারলি আসতে পারলাম না। আমার মনে হয় এমনিতেই চলবে, চেষ্টা করেও 100% করা যাবে না। আজকে আমার এক দাদা সম্পর্কে কিছু কথা বলবো, খুব একটা সিরিয়াস বিষয়। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটা খুব কাম্য। যারা সাথে জুড়ে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার ওই দাদার কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই দাদার সম্পর্কে কথাটা বলবো আজকে আমি। দাদার সাথে আমার প্রথম পরিচয় ট্রেনে। উনিও চাকরি করে, আমিও চাকরি করি। তো আমাদের ট্রেনিংয়ে যেতে হয়, তো ট্রেনে গিয়ে উঠলাম। তো লাল চুলওয়ালা বুড়ো, দেখে মনে হলো কি হবে জানি না, অ্যাডজাস্টমেন্ট হবে কি না, ট্রেনিংয়ের এতটা দিন একসাথে কিভাবে কাটাবো। কিন্তু যখন পরিচয় হলো, কিছু সময় পরেই দেখলাম নিতান্ত ভদ্রলোক, খুব ভালো মানুষ। ভালোবাসার ছোঁয়া পেলাম, ছোট ভাইয়ের মতো ভালোবাসতে শুরু করলো। তারপর জীবনে কোথাও পিছনে ফিরে তাকাইনি, দাদার থেকে স্নেহটুকু পেয়েছিলাম। সবসময় সবসময় পেয়েছি। নিতান্ত ভালো মানুষ। সৌভাগ্য যেমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। আর অনেক দাদা আছে যাদের থেকে অনেক পেয়েছি, তাদেরকে ভোলা যায় না। তাদের থেকে অনুপ্রেরণা আমি বারবার পেয়েছি, তাদের ভালোবাসা সব সময় পেয়েছি। তাদের কথা সব সময় মনে আসে, আর তাদের কথা মাথায় রেখে কাজ করে যাই। তো আজকে বলছিলাম, দাদার সাথে পরিচয় হওয়ার পরে দাদা ওনার ফ্যামিলি সম্পর্কে পরিচয় হওয়ার সাথে একসাথে যখন থাকা হয়, তো ফ্যামিলি সম্পর্কে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেক কিছু জানা যায়। তো দাদার থেকে আমি ওনার মেয়ে যে রবীন্দ্র নজরুলগীতি খুব ভালো গাইতো, কথোপকথন দাদার হতো, ফোনে শুনতে পেতাম। তো রিটায়ারমেন্ট হয়ে গিয়েছিল, লাস্ট রিপ্রেসারের পরে রিটায়ারমেন্ট হয়ে গিয়েছিল। কিছুদিন পর দাদা মারা গিয়েছিল। আমার সাথে যোগাযোগ ছিল না, ফোন করি করি বলবো, বলা হয়নি, করা হয়নি, যাওয়াও হয়নি। বারবার বলেছেন নতুন ফ্ল্যাট তুমি আসবে, একদিন আসলে কিন্তু শিলচর আসলে আমাকে ফোন করবে, আমার না বলে যাবে না, কিন্তু আমি খুব রাগ করব, বৌমাকে নিয়ে আসবে। তো একদিন আমি ফোন করলাম, শিলচর যাওয়ারই প্ল্যান হয়তো বা তেমনই কিছু। তো বৌদি ফোনটা ধরলো। বৌদি ফোন ধরে ডাইরেক্টলি বললো, দাদা তো কবে মারা গেছে, আপনি জানেন না? কমলেশ দা তো নাই। আমি কিন্তু স্পিচলেস হয়ে গিয়েছিলাম, আমার কাছে বলার কিছু ছিল না। আমি কতটা মর্মাহত হয়েছিলাম সে বলে বোঝানো যাবে না। বৌদিকে কিভাবে বুঝিয়েছিলাম, কি বলেছিলাম, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আজকে আমি এখন বলতে পারবো না। কিন্তু আমি খুব ব্যথা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম সাংঘাতিক। আমি মা বাবা মারা যাওয়ার পরেও সম্ভবত এত ব্যথা পাইনি। ওইখানটাতে ব্যথা পাওয়ার আরও একটা কারণ হচ্ছে, এখানে কেমন একটা যেমন ক্লেশ আমাকে মর্মাহত করেছিল, যে আমি কেমন বোকা, যাকে যে আমাকে ভালোবাসে তার খবরই রাখি না, আর 6 মাস পরে খবর নিলাম, কোনো যোগাযোগ নাই, কেন ছিল না? অনেক হাজারো প্রশ্ন আমার মনে উকি দিয়েছিল। তার জবাব আজকেও খুঁজি, চেষ্টা করি প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখার, চেষ্টা করি প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখার। আর আমার আরেকজন প্রিয়জন আছে, আমার ভাইয়ের মতোই, খুব ক্লোজ। ও প্রায় সময় বলে অনেক হয়ে গেছে, আমার মরার সময় হয়ে গেছে। আমি বলি না, এমন বলবে না। তুমি আমি যে কেউ হোক না কেন, করোনার সময় লাখো মানুষ মারা গেছে সারা পৃথিবীতে, কেউ কারো খবরই রাখে না। তুমি মরলেও কিচ্ছু না, বেঁচে থাকলেও কিচ্ছু না। কিন্তু যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তারা তোমাকে মিস করবে, তারা তোমাকে পাবে না। তাই সেই ভালোবাসার মানুষগুলোর জন্যই আমাদের নিতান্ত বেঁচে থাকা দরকার। ভালোবাসার মানুষগুলোর জন্যই আমাদেরকে নিজেকে সুস্থ রাখা দরকার। আমি বারবার একটা কথা বলি, পৃথিবীতে অন্য কাউকে সময় দেওয়ার দরকার নাই, নিজেকে সময় দিন, নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ভালো রাখুন। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন সুস্থ থাকবেন, পৃথিবীর সবাইকে আপনি সময় দিতে পারবেন।
সবাইকে সময় দিতে পারবেন আপনি। তাই নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে সুস্থ রাখুন। নিজে ভালো থাকলে পৃথিবীর সবাই ভালো থাকবে। যে আপনাকে ভালোবাসে, তার ভালোবাসা আপনার জন্য খুব প্রয়োজনীয়। তার জন্য বেঁচে থাকা দরকার। তাই আজকের মতো এখানেই শেষ করব। আর বললাম না, আপনারা খুব ভালো থাকবেন। খুব ভালো থাকবেন।